আর মাত্র দুদিন পরেই ঈদ। আর এই ঈদকে কেন্দ্র করে আমাদের দেশে যত ধরনের বাণিজ্য আছে সব শ্রেণীর লোকেরা তা করবে। আর রমজান মাসে তো করেছেই। এই ঈদকে কেন্দ্র করে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। মাংস, গরুর মাংস তো এক ধরনের সোনার হরিণের মতো হয়ে যাবে। 800 থেকে 1000 টাকা কেজি হয়ে যাবে। মুরগির দাম বেড়ে যাবে হা হা করে। ঠিক আছে। তারপরে আরও যেসব সামগ্রী আছে, শসা, লেবু, তারপরে আপনার বাস ভাড়া, অটো ভাড়া, রিক্সা ভাড়া, মানে যে যে পেশায় আছে এবং যার পক্ষ থেকে যা বাড়ানো যায় সব বাড়াবে। এবং এগুলা তদারকি করার বা দেখার কেউ নেই। যতটুকু সম্ভব সরকার করে, চেষ্টা করছে, এই বর্তমান সরকার চেষ্টা করতেছে। কিন্তু আমাদের এমন একটা সংস্কৃতিতে আমরা আবদ্ধ হয়ে গেছি যে এখন আর আমাদের এগুলো থেকে আমরা বের হতে পারতেছি না। আমাদের আসলে সবকিছু ধর্মীয়ভাবে চিন্তা করা উচিত। কারণ আপনার একদিন মরতে হবে, মৃত্যু অনিবার্য। মৃত্যুকে অগ্রাহ্য করার শক্তি কারণেই। তা মৃত্যু যদি পরম সত্য হয়ে থাকে তাহলে আপনাকে সবকিছু সেই চিন্তা মতো কাজ করতে হবে এবং সবকিছুকে ধর্মীয় গণ্ডির ভিতরে নিয়ে আসতে হবে। ধর্মের প্রচার এবং একাডেমিক শিক্ষার প্রচার এগুলা বাড়াতে হবে। মানুষের মানসিক উন্নয়ন দরকার। কারণ এ, শোষণ, শাসন বা নিপীড়ন বা চাপ দিয়ে মানুষের স্বভাব, মানুষের সংস্কৃতি, সভ্যতা পরিবর্তন করা সম্ভব নয়। এগুলা ধীরে ধীরে মানুষকে মডিফাই করে ভিতর থেকে পরিষ্কার করতে হবে। আর এগুলা সম্ভব ধর্ম এবং শিক্ষা, এ দুটার সমন্বয় যখন হবে তখন মানুষ নিজ কেন্দ্রিকভাবেই নিজেকে ভালো করার চেষ্টা করবে। আগে মানুষকে অনুশোচনার জায়গা তৈরি করে দিতে হবে। সে যদি নিজে বুঝে যে না, আমার এই কাজটা করা ভুল হচ্ছে, তাহলে দেখবেন আপনাকে বলার প্রয়োজন নেই,